সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকরা যে জিনিসটাকে সমর্থন করেন জনগণ সেই দিকে লাভিত হন। আমাদের মূল ফোকাসিং জায়গাটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। আগামী বাংলাদেশকে কি করে একটা সুশাসন দেওয়া যায়, কি করে মানুষের দৌড় গোড়ায় তার সেবাটা দেওয়া যায়, কি করে মানুষের মধ্যে তাদের ন্যায্য অধিকারটা সেগুলো কি করে দেওয়া যায়, এবং আমরা মনে করি একটা ভারসাম্যপূর্ণ অবস্থা যাতে বৈষম্য কেউ সেখানে না থাকে। আমরা সকল দেশের নাগরিক তারা যেই শ্রেণী পেশার হোক, তিনি যেই ধর্ম বর্ণ গোত্র হোক না কেন, আমরা এই দেশটা সবার অধিকার প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু সেখানে আমাদের কাজ করতে হবে। আমরা জামাত ইসলামী মনে করি এই দেশটা আমাদের সবার, রাজনীতি হবে আমাদের স্বচ্ছ এবং রাজনীতিবিদরা হবেন জনগণের বন্ধু। কিন্তু তরুণরা আমাদের বিপ্লবকে সংগঠিত করেছে যাতে তরুণদের সেই স্বপ্নের বাংলাদেশটা তরুণ নেতৃত্বের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারে। আমাদের ঢাকা মহানগরীতে আমাদের যে 15টি সংসদীয় আসন আছে, ইতিমধ্যে সবগুলো আসনে জামাত ইসলামী তার নমিনি ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতায় ঢাকার 11 সংসদীয় আসন রামপুরা, বাড্ডা, পাটারা, হাতিরঝিলের আংশিক যেদিন ঢাকা 11 সংসদীয় আসন, সেই সংসদীয় আসনে জামাত ইসলামী নমিনি হিসাবে এখানে আমাকে বাছাই করেছে এবং আমরা ফেব্রুয়ারি মাস থেকে মূলত এই জায়গাতে আমরা সংগঠনকে প্রতিনিধিত্ব করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের কাছে কৃতজ্ঞ যে বাংলাদেশের যেই কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনে আমাদের সাংবাদিক বন্ধুগণ ভূমিকা পালন করে থাকেন এবং আমরা আশাবাদী আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা প্রত্যাশা করি সেই নির্বাচন যাতে করে আমাদের সুষ্ঠু হয়, সুন্দর হয়, স্বচ্ছ হয়, ক্রেডিবল হয়, তার জন্য আমাদের যে অবস্থানটা তৈরি হওয়া দরকার। আমাদের সাংবাদিকবৃন্দ যারা যেখানে দায়িত্ব পালন করেন, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়া, আশা করি আমাদের নির্বাচনকে সুন্দর করার জন্য আপনারা যেভাবে এখন ভূমিকা পালন করে যাচ্ছেন একইভাবে আমাদের নির্বাচন পর্যন্ত সেভাবে আপনারা ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা আমরা সবাই করি এবং দেশবাসীও আপনাদের কাছে সেটি প্রত্যাশা করে থাকে। আমাদের এই ঢাকা 11 সংসদীয় আসন আমাদের বাংলাদেশের যতগুলো সংসদীয় আসন আছে অনেকটাই আমরা এটাকে অবহেলিত আসন বলি, এবং সে অবহেলিত আসনটিকে যাতে করে জনগণের কাঙ্ক্ষিত একটা অবস্থানে নিয়ে যাওয়া যায় তার জন্য আমরা জনগণের পাশে যাচ্ছি এবং তাদের মাঝে আমরা আমাদের কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। আমাদের ঢাকা 11 সংসদীয় আসন ভৌগোলিকভাবে যে অবস্থানটা আছে, এদিকে মালিবাগ রেলগেট থেকে শুরু হয়েছে, রাস্তার এই পাশটা হাতিঝিলের একটা অংশ এখানে আছে, মাঝখানে হাতিঝিল থেকে শুরু করে লেক পার্ক পর্যন্ত 21 নম্বর আমরা বলি, আর একদম রাস্তার পুরো পাশ পুরোটাই দিয়ে কড়িল বিশ্ব রোডের কাছাকাছি পর্যন্ত, সেখানে একটা অংশ আমার হলো 18 আসনের সাথে আছে। সব মিলিয়ে আমাদের এই সংসদীয় আসন প্রায় 4.25 লাখ ভোটার এখানে আছেন, হয়তো কিছু কম বেশি হবে নতুন ভোটার তালিকা হওয়ার পরে। কিন্তু এলাকাটি আসলে একদম বলা যায় নাগরিক সুবিধা বলতে যা বোঝায় কোনো ধরনের সুবিধা নাগরিকের নাই। এখানে আমাদের কোনো হসপিটাল নাই, দেখেছি আমরা এখানে সরকারি কোনো কলেজ নাই, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই সরকারি, এখানে কোনো কমিউনিটি সেন্টার নাই, ভালো কোনো খেলার মাঠ নাই। সবচেয়ে বড় সমস্যা এখানে যানজটের সমস্যা। এখানে মালিবাগ থেকে শুরু হয়, এই যানজটটা শেষ হয় কি হলো যমুনা পিসারবাগের পর, কখনো কুড়ি পর্যন্ত গিয়েছে। পুরো রাস্তাটাই আসলে অসহনীয় যানজটে এই এলাকার মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। এখানে নিম্নবিত্ত মানুষের বসবাসটা বেশি, বহু এলাকায় এখনো গ্যাস সংকট আছে, এখানে পানি সংকট আছে। এই সবগুলো নিয়ে আমাদের সংসদীয় আসন আমরা আমাদের জায়গা থেকে যাচ্ছি মানুষের কাছে কাছে, সমস্যাগুলোকে আমরা বোঝার চেষ্টা করছি। এই সমস্যাগুলো কি করে সমাধান করা যায় তার জন্য আমাদের জায়গা থেকে সরকারের যে যে সংস্থাগুলোর সাথে
এর সাথে সম্পৃক্ত আছে, সেখানে আমরা যাচ্ছি এবং সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে, আলহামদুলিল্লাহ আমরা জামাত ইসলামী এই বাংলাদেশকে নিয়ে আমাদের যে প্রত্যাশা, আপনারা জানেন যে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। বিশেষ করে আমাদের জুলাই আগস্টে যে গণবিপ্লবটা হয়েছে, সেই গণবিপ্লবের পরে দেশের সকল শ্রেণী পেশার মানুষের যে প্রত্যাশাটা, যে আমাদের দেশের রাজনীতিটা সুন্দর হোক, যে মানুষগুলো পার্লামেন্টে আসলে পরে জনগণের সঠিক প্রতিনিধিত্ব হবে এবং যারা পার্লামেন্টে আসতে পারে আমাদের একটা ভালো সংসদ আমরা উপহার দেওয়ার সুযোগ পাবো জনগণের মধ্যে, সেই প্রত্যাশাটাই মূলত জনগণ সেখানে করছে। এবং আমরা আগামী বাংলাদেশকে কি করে একটা সুশাসন দেওয়া যায়, কি করে মানুষের দৌড় গোড়ায় তার সেবাটা দেওয়া যায়, কি করে মানুষের মধ্যে তাদের ন্যায্য অধিকারটা সেগুলো কি করে দেওয়া যায়, এবং আমরা মনে করি একটা ভারসাম্যপূর্ণ অবস্থা, যাতে বৈষম্য কেউ সেখানে না থাকে। আমরা সকল দেশের নাগরিক, তারা যেই শ্রেণী পেশার হোক, তিনি যেই ধর্ম বর্ণ গোত্র হোক না কেন, আমরা এই দেশটা সবার অধিকার প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু সেখানে আমাদের কাজ করতে হবে। আমাদের মূল ফোকাসিং জায়গাটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। আমাদের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, বাংলাদেশে এখনো রাজনৈতিক যে একটা খারাপ সংস্কৃতি আমরা দেখি, যে রাজনৈতিক পদ পদবি ব্যবহার করে কিংবা রাজনৈতিক পরিচয়ে দিয়ে মানুষের উপরে একটু জুলুম করা কিংবা কোন এলাকাকে নিয়ন্ত্রণ করা কিংবা কোন এলাকায় একটা সন্ত্রাসের একটা অবস্থান তৈরি করে ফেলা, এখনো কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ময়দানে এটি এখনো পুরোপুরি বিলীন হয়ে যায়নি। আমরা জামাত ইসলামী মনে করি এই দেশটা আমাদের সবার, রাজনীতি হবে আমাদের স্বচ্ছ এবং রাজনীতিবিদরা হবেন জনগণের বন্ধু, তাদের জবাবদিহিতা থাকবে এবং তারা দায়বদ্ধ থাকবে জনগণের কাছে। আমরা তেমন একটা জবাবদিহিতামূলক ব্যক্তি এবং সরকার যদি উভয় ক্ষেত্রে জবাবদিহিতা থাকে, সেই জায়গাটাকে আমরা ইনশিওর করতে চাই। আমরা জনগণকে বুঝাতে চাই যে আপনার দেশের নাগরিক, অনেক কিছু আপনি পাবেন, আপনার যে সামাজিক মর্যাদা, আপনার যে মানবিক মর্যাদা, দেশের নাগরিক হিসাবে রাজনীতিবিদে আপনার যে সম্মানটা করা দরকার, এই দেশের নাগরিক দীর্ঘ সময় তারা সে সম্মানটুকু পায় না। রাজনীতিবিদরা থাকে অনেক উপরে এবং জনগণ থাকে অনেক নিচের অবস্থানে। আমরা এই যে একটা অবস্থান, সেটাকে আমরা একটা পরিবর্তন করে, যাতে করে একজন নেতা তিনি সেবক হবেন এবং জনগণকে তিনি সম্মান করবেন। নেতা যদি সেবক হন, যদি রেসপেক্ট করতে পারেন জনগণকে, আমরা মনে করি দেশটা যা কিছু আছে, এই দেশটা এই অবস্থা নিয়েও কিন্তু আমরা দেশটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ পাবো। আমরা আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আমরা সারা জায়গায় যাচ্ছি এবং জামাতের পক্ষে আপনারা সাংবাদিক বন্ধুরা অবগত আছেন, যদি এটা প্রমাণ করবে নির্বাচনের সময় মানুষের একটা পরিবর্তনের প্রত্যাশা। আমাদের কাছে মনে হচ্ছে মানুষ এবার দলকেও দেখবে না একচেটিয়া, আবার প্রার্থীকেও দেখবে না। দল এবং নমিন, দলের গ্রহণযোগ্যতা আর নমিনির গ্রহণযোগ্যতা, এই দুইটা মিলে আমাদের কাছে মনে হচ্ছে মানুষের তার ম্যান্ডেটটা দেবে। আমরা জামাত ইসলামী আমাদের দলীয় কার্যক্রম এবং নমিনি হিসাবে জামাত ইসলামী ম্যাক্সিমাম জায়গাতে আপনারা জানেন ইয়াংদেরকে অগ্রাধিকার দিয়েছে। কিন্তু তরুণরা আমাদের বিপ্লবকে সংগঠিত করেছে, যাতে তরুণদের সেই স্বপ্নের বাংলাদেশটা তরুণ নেতৃত্বের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারে। জামাত ইসলামী সেই জায়গাটাকে গুরুত্ব দিয়ে মূলত এখানে ভূমিকা রেখেছে। আমি ছাত্র জীবন থেকে এই এলাকাতে আমার বেড়ে ওঠা, আমরা আশা করি দেশের একজন বিবেকবান মানুষ হিসাবে সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকরা যে জিনিসটাকে সমর্থন করেন, জনগণ সেই দিকে লাভিত হন। আমরা আশা করব আমাদের এই নির্বাচনী যে পথ চলাটা, এই পথ চলা আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন।
যাতে করে আমরা সবাই মিলে যা কিছু সত্য, যা কিছু সুন্দর, সেটাকে আমরা গ্রহণ করার সুযোগ পাই। যা কিছু অসত্য, যা কিছু অসুন্দর এবং যা রাষ্ট্রের জন্য কখনো কল্যাণজনক নয়, জনগণের জন্য কল্যাণজনক, কিন্তু আমরা সেই দিক থেকে সবাই মিলে আমরা অসহযোগিতা আমরা করি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।